আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো এটা হচ্ছে সর্বরাতের আগের দিন আমার হাজব্যান্ড বাজার করে এনেছিল। এখানে 2টা কক মুরগি আর একটা ফার্ম মুরগি ছিল। ওগুলো আমি ধুচ্ছিলাম, আর সাথে মাছ এনেছিল, কিছু বাজার এনেছিল যেগুলো সর্বরাতে লাগবে। সর্বরাতের দিন আমি রান্না বান্না একটু আগে শেষ করেছি, আর সারা রাত যাতে ইবাদত করতে পারি, আল্লাহর সন্তুষ্ট আদায় করতে পারি। এদিকে মাছ এনেছিল, ওগুলো আমি ভাজছিলাম, ভাজি করে ভুনা করবো। আর এদিকে আমি যা যা আনতে বলেছি ওগুলো এনেছিল, গাজর, সুজি, সেমাই, বাদাম, তারপর লিকুইড দুধ এনেছিল 2 কেজি। তো সব রাতের দিন রুটি বানাবো সেজন্য। আর এনেছিল চালের গুঁড়া আর বুটের ডাল এনেছিল। তো সকালে এনেছিল, আমি দুপুরের দিকেই আয়োজন করেছিলাম। বাজার ঘাটও সব সকালে এনেছিল, পেঁয়াজ, তারপর আলু, এগুলোও এনেছিল। তো এর ফাঁকে ফাঁকে আমি বাজারগুলো গোছাচ্ছিলাম আর রান্না করছিলাম। তো যে মাছগুলো আমি ভেজেছি ওটা ফাইসা মাছ, ওগুলাও এনেছিল। তো ওগুলো আমি এখন ভুনা করব। তো এখানে পেঁয়াজের সাথে সব মশলা দিয়ে টমেটো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য হাজার ব্যস্ততার মাঝে, কারণ এখন অনেক বেশি বিজি থাকি, যেহেতু আমি এক্সট্রা একটা কাজ নিয়েছি, যে একটা পরিচয় তৈরি করতে চাচ্ছি। তো আমি টুকটাক কেক বানাই, সেল করি। তো আশা করছি এই বছরটা আমি এভাবে টুকটাক ইচ্ছা আছে আরও সেল করব, হাটটা আরও পাকা করব। তারপর আল্লাহ বাঁচালে আগামী বছর একটা পেজ খুলে তারপর ডেলিভারি ম্যান দিয়ে আশেপাশে আমি ডেলিভারি দেব। তো এই বছরটা আমি আরও হাটটা আনার জন্য, হাটটা আরও পাকাপোক্ত করার জন্য আমি আপাতত পরিচিত যারা তাদেরই দিচ্ছি, যারা আমাকে অর্ডার দেয়। তো এখানে পেঁয়াজ আলুগুলো আমি ঘুচিয়ে নিচ্ছি। তো চেষ্টা করি এত কাজের মাঝেও নিজেকে ব্যস্ত রাখার জন্য। একটা সেকেন্ডও আমার সময় থাকে না। এরপর তো ভিডিও তৈরি করে এডিটিং করা, আবার আপলোড দেওয়া, নাফিমকে সকালে স্কুলে নিয়ে আসি। তো রুটি অলরেডি আমি বানিয়ে নিয়েছি দুপুরে, আর এদিকে আমি রান্না করছিলাম। তো রুটিগুলো মোটামুটি এখানে আমি 40টার মতন রুটি বানিয়েছি। আর এদিকে বুটের ডাল রান্না করছি। এখানে সব মশলা ভালো করে কষিয়ে বুটের ডালটা দিয়ে দিচ্ছি। আর বুটের ডালটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বুটের ডাল সবার পরে রান্না করেছি, আর রুটিটা সবার আগে বানিয়ে রেখে দিয়েছিলাম। পরে রায়ান যখন ঘুমিয়েছিল তারপর আমি ভেজেছি, কারণ যেহেতু ছোটো বাচ্চা আছে, ওকে নিয়ে আসলে এত কিছু করতে পারবো এটা আমি বুঝতেও পারিনি। তারপরেও চেষ্টা করেছি, কারণ আমার কাছে সব কিছু করার অনেক আগ্রহ, যে জিনিসটা পারবো না কেন। তো ওকে কোলে নিয়েও আমি চেষ্টা করি কাজ করার জন্য। আর এদিকে গাজর আমি সিদ্ধ দিয়েছি, এটা ব্লেন্ড করব, কারণ গাজরের হালুয়া করব। আর এদিকে সুজির হালুয়া করছি। তো দুধ ভালো করে জাল দিয়ে চিনি, লবণ দিয়েছি, একটু ঘি দিয়েছি, আর এরপর সুজি দিয়ে দিলাম। আর সুজি এখন আমি ভাজি না, এভাবে দুধেই দিয়ে দিই, এতে করে কালারটা সুন্দর থাকে, কারণ ভাজতে গেলে অনেক সময় কালারটা ডিসকালার হয়ে যায়। তো যে জিনিসটা দেখতে ভালো লাগে না ওটা খেতেও আমার কাছে মনে হয় যে ভালো লাগবে না। এই জন্য আমি সব কিছুই দেখতে সুন্দর লাগে ওভাবে আমি সব কিছু রেডি করার বা তৈরি করার চেষ্টা করি। তো একদিকে এখন গাজর দিয়ে দিচ্ছি, সেম প্রসেসে দুধ, তারপরে এর মধ্যে গরম মশলা আস্ত, তারপরে চিনি, লবণ, ঘি, আর ব্লেন্ড করে রাখা গাজর, এগুলো দিয়ে আমি গাজরের হালুয়াটা তৈরি করব। আর এদিকে বুটের ডালটা যেহেতু বুটের ডাল হতে অনেক সময় লাগে, এই জন্য অনেক সময় লাগছিল। তো সব রাতের দিনটা অনেক ব্যস্ততায় কাটছিল। দেখতে পাচ্ছেন রায়ান আমার কোলে, ওকে কোলে নিয়ে আমি সব করছিলাম। তো রুটি বানানোর সময় আমার দেবর কোলে নিয়েছিল, আর এই সব রাতে আমার দেবর আমাদের বাসায় ছিল। তো উনি রায়ানকে রেখেছিল রুটি বানানোর সময়। আর রুটি বানানোর পরে যখন সব বানানো হয়ে গিয়েছে, এরপর রুটি ভাজতে গিয়েছি, তখন রায়ানকে রান্নাঘরে একটা চেয়ার এনে ওটার উপর বসিয়ে আমি ভাজছিলাম, কারণ ওকে আসলে ফ্লোরে রাখলে ওর বারবার ঠান্ডা লাগছে, আবার ও কোলে ছাড়াও থাকছে না। তো এইভাবে কষ্ট করে সব কিছু রেডি করলাম। আর মাগরিবের নামাজের আগেই সব কমপ্লিট করে ফেলেছি, যাতে মাগরিবের পর থেকে শুধু ইবাদত করতে পারি।
আর এদিকে দেখুন হালুয়াটা হয়ে গিয়েছে, এটা আমি পিস করে নিয়েছি, কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে রুটিও ভাজা কিছু হয়ে গিয়েছে, আরও কিছু ভাজবো। আর হালুয়াটাও হয়ে গিয়েছে গাজরের, আর বুটের ডালটাও রান্না করা হয়ে গিয়েছে। তো মোটামুটি এই ছিল আয়োজন। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।